প্যারাটা দিছে, তাহলে এটার মধ্যে কি এক্স বের করতে পারবেন কিনা? ঠিক আছে। আর এটার মধ্যে কি সরাসরি ওহমিক ভ্যালু দেওয়া আছে, তাহলে এরকম এল এল দেওয়া থাকতে পারে, মিলি হেনরিতে থাকতে পারে, এক্সেল বের করে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন এই জিনিসটার ক্ষেত্রে এই জিনিসটার চিত্রে বি0 এবং মানে বি আই এর মধ্যে ফেজ বা অ্যাঙ্গেল কত, এটাও কিন্তু একই জিনিস। মানে বি0 এবং বি আই এর মধ্যে ফেজ অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটা বের করতে হবে। এটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেলটা কত বের করো, আর এটা হচ্ছে দেখাও যে পার্থক্য হচ্ছে 90 ডিগ্রি। কথা হচ্ছে। আচ্ছা, এখন এটা আরেকটা হচ্ছে যদি ফেজ অ্যাঙ্গেল 45 ডিগ্রি হয় তাহলে ফ্রিকোয়েন্সি কত বুঝেন। একটা বলছে যে ফেজ অ্যাঙ্গেল কত, আবার ফেজ অ্যাঙ্গেল 45 ডিগ্রি হইলে ফ্রিকোয়েন্সি কত, এটা বের করতে বলছে। দুইটা ম্যাথ কিন্তু, এটা কিন্তু ডুয়েটের সালের কোশ্চেন, ডুয়েটে আসছিল একবার। ঠিক আছে। এটা এখন দেখেন এই কোশ্চেনটা তাহলে কেমনে করা যায়। তাহলে প্রথমে কাজটা কি, এটা থেকে আমরা xc টা বের করে নেব, যেহেতু c আছে xc xc ইকুয়াল টু কত 1 বাই j অফ ওমেগা c। তার মানে কি লেখা যায় 1 বাই j ওমেগা, ওমেগার ভ্যালু কত 2 পাই f f অবশ্যই যেহেতু দেওয়া নাই তাহলে 50। কি বলেন? যেহেতু f এর ভ্যালু দেওয়া নাই, তাহলে দেওয়া যদি না থাকে তাহলে f এর ভ্যালু আমরা কত বসাইবো, পাস করে দাও। এক্ষেত্রে কত যদি f 2 মেগাহার্টজ, তাহলে ক্যালকুলেট, তাহলে f এর ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে। f এর ভ্যালু কত দেওয়া আছে, মেগাহার্টজে দেওয়া আছে। তাহলে কত মেগাহার্টজ দেওয়া আছে, 2 মেগাহার্টজ। তাহলে আমরা কি লিখতে পারি 2 পাই f, f এর ভ্যালু কত 2 * 10 to the power 6 ইনটু c এর ভ্যালু কত 20 ন্যানো ফ্যারাড। তাহলে 20 ন্যানো মানে কত 10 inverse 9 তাহলে কত আসে 3.97, তাহলে 3.97 minus 3.97, আর মাইনাস অবশ্যই মাইনাস 3.9। আচ্ছা 3.97 তার ফুল লিখতে পারি। কোন সমস্যা? C0 ভাবে লেখা যেতে হ্যাঁ C0 ভাবে লিখলে ভালো, 3.98 A4 C0। ও আচ্ছা, যেটি মানে আমরা ফোন মানে আমাদের স্ট্যান্ডার্ড সুবিধার জন্য নিলাম আমরা। হ্যাঁ, তাহলে এটার এককটা যেহেতু অবশ্যই আছে, কি বলেন এত, তাহলে আমরা বের করে নিলাম নাকি। এখন দেখেন তাহলে আমাদের বলছি ফেজ অ্যাঙ্গেলটা বের করার জন্য বলছে, তার মানে কি আমরা আউটপুট ভোল্টেজটা বের করব। তাহলে একদম ইজি, মানে সলিউশন করতেছি দেখেন। তাহলে এ, তাহলে আউটপুট ভোল্টেজ, তাহলে মোট ভোল্টেজ কত বলেন জানি না, বিআই তার যেটা আছে এটাই তার ইনটু ওই শাখার ইম্পিডেন্স। তাহলে ওই শাখার ইম্পিডেন্সটা কত মাইনাস j অফ 4 কিনা, আর নিচে কি টোটাল ইম্পিডেন্স, তাহলে 5 প্লাস কত সরি তাহলে মাইনাস j অফ 4। তাহলে সুতরাং b0 ভাগ কত bi, তাহলে কত হয় দেখেন তো, উপরে আছে -4 আর 5 মাইনাস j অফ 4 কত আসে, বলারে বলবো। হ্যাঁ ফোলারে অবশ্যই ফোলারে 0.62 অ্যাঙ্গেল minus 51.35 51.35। যেহেতু ভোল্টেজ, এটা কিন্তু একক নাই, কিন্তু একক আছে ভোল্টেজ বা ভোল্টেজ। এখন আমাকে বলছে কি ফেজ পার্থক্য, এরই তো ফেজ পার্থক্য। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি না ফেজ পার্থক্য, তাহলে ফেজ পার্থক্য কত মাইনাস 51.35 ডিগ্রি, এটাই आंसर। কি বলেন, আমাদের যেটা বের করতে বলছে সেটা বের করে দিলাম। ওকে, এখন কি বলছে দেখেন, যদি ফেজ পার্থক্য 45 ডিগ্রি হয়, যদি ফেজ পার্থক্য 45 ডিগ্রি হয় তাহলে ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। তাহলে দেখেন ফেজ পার্থক্য আমরা ফর্মুলা শিখছি কিনা বলেন, বি নাম্বার বের করতেছি, বি tan থিটা ইকুয়াল টু কি লেখা যায় tan ইনভার্স xc ভাগ কত আর কিনা, আমি কি বলছিলাম যদি l থাকে তাহলে xl ভাগ কত আর, যদি xl এবং c দুইটাই থাকে তাহলে কি xl মাইনাস xc ভাগ কত। কথা কি ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা? তাহলে দেখেন কি দেয়, তাহলে tan থিটা ইকুয়াল টু tan 45 ডিগ্রি লেখা যায় না, ইকুয়াল টু কি লেখা যায় xc ভাগ কত আর কিনা বলেন, এটা কিনা। ওকে, তাহলে এটার মান কত 1, তাহলে 1 যদি থাকে তাহলে xc ইকুয়াল টু কত লেখা যায় 5 কিনা, আর এর মান কত 5, এটার মান তো tan থিটার মান কত 1 আর এটার মান 5 বসাই দিলাম। তাহলে এখান থেকে xc পাইছি কিনা বলেন, তাহলে xc যদি পাই xc এর মধ্যে কি f আছে কিনা, তাহলে xc কিন্তু 1/2 পাই fc ইকুয়াল টু কত 5 কিনা। তাহলে সুতরাং f ইকুয়াল টু আমরা কত লিখতে পারি বলেন 1/2 পাই f এর ভ্যালু আমরা 5 চলে আসবে না, তাই না, ইনটু c এর ভ্যালু আমরা জানি কত দেওয়া আছে 20 * 10 টু দি পাওয়ার ইনভার্স 9 যেহেতু ন্যানো ফ্যারাড। কি বলেন হয়ে গেছে কিনা, কি কঠিন হয়ে গেছে, ইন্টারেস্টিং। এবং বিভিন্ন অনেক পরীক্ষাতে এই ম্যাথটা আসছে।
যে কোনো একটা পার্ট থাকতে পারে না, দুইটা পার্ট না, যে কোনো একটা। মুন্না বুঝছো কিনা এটা তুমি বলো। কিছুই নাই, জাস্ট খালি যেহেতু পেজ দেওয়া আছে তাহলে পেজের ফর্মুলা আমরা প্রথম ভিডিওতে পাইবা। পেজ অ্যাঙ্গেল কি ছিল টেন দিনা, মানে এক্সেল মাইনাস এক্সি ভাগ কত আর, যদি এক্সেল থাকে তাহলে শুধু এক্সেল, যদি এক্সি থাকে শুধু এক্সি, যদি মানে দুইটাই থাকে তাহলে দুইটাই আসবে। কথা কি ক্লিয়ার? তাহলে এখন বসাই দিবেন এফ কত আসছে 199 মেগাহার্টজ। তাহলে 1.59, এটা আসবে 1.59 মেগাহার্টজ। হয়তো কোথাও মানে মিস্টেক যদি করে না থাকে তাহলে ঠিক আছে, যে একবার দিকে খেয়াল রাখবেন কোনটা মিলি হেনরিতে আছে সেগুলো মাথায় রাখতে হবে। কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? আচ্ছা, এখন এই ম্যাথটা দেখেন কেমনে করবেন, বুঝলেন? এটা কি, এটা জাস্ট এটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমাদের কাজটাকে আউটপুট বা ইনপুট বের করা, তাইলে আমরা বুঝতে পারবেন। আউটপুট বা ইনপুট বের করলে আপনি অ্যাঙ্গেলটা সহজে বুঝে যাবেন। সেটা কিভাবে বের করবেন? আপনি যদি এই আউটপুট ভোল্টেজটা, তাহলে আমরা কাজটা করবো কিভাবে বলেন? ভোল্টেজ ডিভাইডার দিয়ে কাজ করবো। কি দিয়ে কাজ করবো? ভালো করে খেয়াল করেন, কাজটা করবো কি দিয়ে? ভোল্টেজ ডিভাইডার। তাহলে আমি যদি এই ভোল্টেজটা বের করতে চাই, প্রথমে আমাদের এই ভোল্টেজটা লাগবে কিনা? খেয়াল করেন, এই ভোল্টেজটা লাগবে কিনা? আমি যদি এই ভোল্টেজটা নিতে চাই, প্রথমে এই ভোল্টেজটা লাগবে, তারপরে সেটা এই ভোল্টেজটাই তো বিজুর। তাহলে এই ভোল্টেজটা আমরা কি দিয়ে বের করবো? ভোল্টেজ ডিভাইডার দিয়ে করবো। কি দিয়ে করবো? ভোল্টেজ ডিভাইডার। তাহলে এই ভোল্টেজটা পরবর্তীতে এই দুইটার মধ্যে ভাগ হবে না? তাহলে মোট ভোল্টেজ কত বলেন? মোট ভোল্টেজ হচ্ছে বিআই ইনটু ওই শাখার ইম্পিডেন্স। ওই শাখার ইম্পিডেন্স বলতে কোনটা? এই পুরাটা না? ওই শাখা মোট ভোল্টেজ ইনটু কি ওই শাখার ইম্পিডেন্স। ওই শাখার ইম্পিডেন্স কোনটা? এই পুরাটা। এই পুরাটা কি এই দুইটা সিরিজ কিনা? কারণ এটা তো ওপেন খোলা, তাহলে এই দুইটা কি সিরিজ, আর এটার সাথে কি প্যারালাল কিনা? তাহলে আমরা কি লিখতে পারি? মোট ভোল্টেজ ইনটু ওই শাখার ইম্পিডেন্স কত লিখতে পারি? 20 মাইনাস জে অফ কত? 20। কি বলেন? এটা এই দুইটা সিরিজ যোগ করলাম, এটার সাথে এই 20 কি প্যারালাল না? প্যারালাল কত? 20। কি কথা ক্লিয়ার? এটার আগে কিন্তু জেটা কিছু নাই লিখলাম না। এর নিচে কি টোটাল ইম্পিডেন্স, তাহলে টোটাল ইম্পিডেন্স কি উপরে একটা প্লাস কি এটা, তাহলে উপরে একটা কত আছে? 20 মাইনাস জে অফ 20, এটার সাথে প্যারালাল কত বলেন? 20 মাইনাস কি হয়ে যাবে? প্লাস মানে কি, এটা যেহেতু মাইনাস তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস কত? 20। তাহলে এই যে ভোল্টেজটা পাইলাম, এটা কি এই ভোল্টেজটা কেন নাম দিলাম? মনে করেন V1 ধরেন। তাহলে এই ভোল্টেজটা পরবর্তীতে আবার ভাগ হইতেছে না? কোনটার মধ্যে ভাগ হচ্ছে? এটার আর এটার মধ্যে। তাহলে আমি আমার বের করতে হবে 20 এর ভোল্টেজ, তাহলে ইনটু কি হবে? ওই শাখার ইম্পিডেন্স। এটাই তো ভোল্টেজ, টোটাল ভোল্টেজ কি এটা? তাহলে ওই শাখার ইম্পিডেন্স কোনটা বলেন? এই 20 না? তাহলে 20 আর নিচে কি হবে? টোটাল ইম্পিডেন্স। টোটাল ইম্পিডেন্স বলতে কোনটা? এইটা আর এটা না? হ্যাঁ, কারেন্ট ডিভাইডার। আমি ভোল্টেজ ডিভাইডার করতেছি, ঠিক আছে? তাহলে যে শাখাটা নিব ওই শাখার টোটাল ইম্পিডেন্স, যেটা সিরিজ প্যারালাল যদি থাকে ওইভাবেই নিতে হবে। তাহলে এখন এটা নিচে কত আসবে? 20 মাইনাস কত? জে অফ 20। এটা আসবে কিনা বলেন? আচ্ছা, তাহলে এখন এটার থেকে দেখেন এটা কি এখন নিচের জন্য লিখতে পারি আমরা? এটা না দেখি নিচে লিখতে পারি না? তাহলে ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? B0 ভাগ কত? BI। তাহলে এইটার মান আসবে 1/3 অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আপনারা এটা ক্যালকুলেশন আমার ক্যালকুলেটরে করবেন। কাজ হচ্ছে কি আপনাদের কাজ, আমার কিচ্ছু কাজ নাই। তাহলে কত ডিগ্রি আছে? হয়েছে কিনা? আউটপুট 90 ডিগ্রি লিড, ইনপুটের চাইতে কত ডিগ্রি লিড করছে? যেহেতু প্লাস আসছে তাহলে অবশ্যই কি 90 ডিগ্রি লিড করছে। তাহলে এটার মান হচ্ছে 1/3। আপনারা যদি একসাথে করতে না পারেন, আমি পারি, কিন্তু আপনারা যদি করতে না পারেন আপনাদের কাজটা কি বলেন? আগে এতটুকুর কাজ করবেন, বুঝলেন? এটা নিচে নিয়ে আসলেন, প্রথমে এতটুকুর কাজ করলেন, পরে এতটুকুর কাজ করবেন, করার পরে লাস্টে ফাইনাল কাজ করবেন। দেখবেন যদি ফুল ভ্যালুটা আপনি রাখেন তাহলে 1/3 আসবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে কি শুট হয়ে গেছে না? মানে তাহলে আমরা কি লিখতে পারি না? সুতরাং আউটপুট 90 ডিগ্রি লিড, এটাই আনসার। এখন আপনারা লেগ লিড নিয়ে আপনার কনফিউশনে করতে পারেন। এমন যদি দেখাইতে বলে লেগ লিখবেন, লিড বললে লিড বলবেন। কথা কি বুঝতে পারছেন না? বলেন নাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই লিড হয়েছে, ঠিক আছে? মানে যেহেতু লিড বলছে তাহলে অবশ্যই সেটা লিড লিখতে হবে, ঠিক আছে? আর যদি বলে যে এটা ফেজ শিফট কত, তাহলে ফেজ শিফট কত ডিগ্রি? 90 ডিগ্রি। একবার ইজি আনসার। অ্যাকচুয়ালি এই যে সার্কিটটা করলাম, এই সার্কিটটার আমি আমার বেসিকের নাম দেন ফেজ শিফটার। তাহলে আমরা বুঝতে পারবেন এরকম 3টা বা 4টা ম্যাথ আছে বইয়ের মধ্যে, এগুলো করবেন, ঠিক আছে? আমি কঠিন দুটোই করে দিলাম। এই জিনিসটা যদি কেউ না পারে, মানে এটা জাস্ট ক্যালকুলেশন, অ্যাকচুয়ালি সিস্টেমটা শিখায় না। এইটার মধ্যে কিন্তু দুইটা সিস্টেমই আছে, একবার অ্যাঙ্গেল বের করতে বলছে, আরেকবার অ্যাঙ্গেলটাও আছে,
মান বের করতে বলছে। কথা কি ক্লিয়ার? ওকে সেভ করো, আজকে আর বলবো।